দিয়ে ওনাকে রিসিভ করছি। উনি বাংলাদেশে আসার কারণে এই যে বাংলাদেশের মানুষের মনটা বড় হয়ে যাওয়া, মনোবল পাওয়া, সাহস পাওয়া, দল এবং দলের বাহিরে যে যেখানেই থাকি না কেন মিনিমাম একটা সৌজন্যতা আমাদের আছে, শুধু আমরা সৌজন্যতাটা রক্ষা করছি। বড় ধরনের কোনো অসুবিধা হবে এটা আমরা আগে থেকেই বলেছি যে আজকে 25 তারিখ, 26, 27, 3 দিনের ছুটি। এই ছুটির কারণে যেন বৃহদংশ মানুষ অফিসে যাওয়ার সাথে ক্ষতির শিকার যেন না হন। আরেকদিকে আমরা কিছু হেল্প ডেস্ক রেখেছি পয়েন্টে পয়েন্টে। সেখানে এয়ারপোর্টে যাবেন একজন বিদেশগামী যাত্রী, তাকে পার করে দেওয়ার জন্য আমাদের হুন্ডা বাইক তার গাড়ির সামনে থাকবে, তাকে নিয়ে যাবে। অ্যাম্বুলেন্সে যে রুগীটা আসা যাওয়ার ক্ষেত্রে আমার ওই হেল্প ডেস্কটা কাজ করবে। আমরা জনদুর্ভোগ হবে সেটা মাথায় রেখেই আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা জানি যে তারেক রহমান আসার ক্ষেত্রে, আসার সময় ব্যাপক এবং উৎসুক জনতা, লক্ষ লক্ষ মানুষ এখানে একত্রিত হবে, কিন্তু এটাকে যেন শৃঙ্খলে রাখতে পারে, এই আসা যাওয়াটা যেন শৃঙ্খলার মধ্যে থাকে, সেই দিকটাই শুধু আমরা গাইড করছি। আমরা এমন কোনো বিশেষ ব্যবস্থা করি নাই যেখানে একদম উৎসুক জনতার বাইরে শুধু দলীয় অ্যাক্টিভিস্ট দিয়েই এই প্রোগ্রামটা আমরা করছি এবং করব না। যারা জিয়া পরিবারের প্রতি আজকে সম্মান দেখাচ্ছেন, বিগত আন্দোলন সংগ্রামে জিয়া পরিবারের পাশে ছিলেন, ডান দিকে মাইক, রাজ সাউন্ড, বারবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, পশ্চিম দিকে মাইকের সাউন্ড অনেকে পাচ্ছে না, টেলিফোন করে জানিয়েছেন সুলতান সালাউদ্দিন টুকুকে, এবং আমার মোবাইলে কয়েকটা মেসেজ পেয়েছি। কুড়িল বিশ্ব রোডে যে মাইকগুলো আছে সেই মাইকগুলা আপনাদের এখানে খুব ডিস্টার্ব